নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। প্রত্যেক বাবা মায়ের সন্তানের ভবিষ্যৎ নিয়ে ওয়াকিবহাল। এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা। আগেও বাবা মারা সন্তানের ভবিষ্যৎ নিয়ে অবশ্যই ভাবনা চিন্তা করতেন, তবে বর্তমান সময়ের বাবা মারা কিন্তু একটু বেশি ওয়াকিবহাল এবং সেটা প্রয়োজনও আছে, কারণ এখন কিন্তু কম্পিটিশন অনেক বেড়ে গিয়েছে। সন্তানের ভবিষ্যতে তাদের আশা ভরসা, কিন্তু সন্তান যখন বিপথে যায় তখন স্বাভাবিকভাবেই বাবা মার মাথায় আকাশ ভেঙে পড়ে। তাদের মনে এই চিন্তা কুড়ে কুড়ে খায় যে ভুলটা কোথায় করলাম, যে আমার ছেলে বা মেয়েটা এই রকম জায়গায় চলে গেল। আসলে দেখুন, সত্যি কথাটা একটু সহজভাবে নিতে হবে। সেটা হচ্ছে, খুব ছোটোবেলা থেকেই কিন্তু আমরা সন্তানের ভিত গড়ার কাজটা শুরু করে দিই। অনেক বাবা মাই একদম ছোটোবেলা থেকে সন্তানের সমস্ত রকম জেদগুলোকে প্রশ্রয় দেয়। সন্তানকে সবাই ভালোবাসেন, কিন্তু ভালোবাসার সঙ্গে সঙ্গে তাকে কিন্তু উপযুক্ত শাসনও করতে হবে। শাসন মানে কিন্তু মারধর করা শাসন নয়, মুখের শাসনটাই কিন্তু যথেষ্ট। উদাহরণস্বরূপ বলি, এখনকার বাবা মারা দেখেছি একদম বাচ্চা যখন ছোট সেই অবস্থা থেকে তার হাতে একটা মোবাইল ধরিয়ে দিচ্ছে। বাচ্চা খাচ্ছে না কিংবা বাচ্চা খুব বিরক্ত করছে, তখন কি করছে, একটা মোবাইল তাকে ধরিয়ে দেওয়া হচ্ছে, কিংবা টিভিতে কার্টুন চালিয়ে দেওয়া হচ্ছে। এখনকার বাচ্চারা তো মোবাইলে শর্ট দেখতে অভ্যস্ত হয়ে পড়ছে। তো আমাকে বলুন তো, এরা শিখছে কোথা থেকে? বাচ্চাটা ছোট থেকে কি মোবাইল হাতে করে এই পৃথিবীতে আসছে? তা তো নয়। তার বাবা মা তাকে হাতে মোবাইলটা ধরিয়ে দিয়েছে, এবং পরবর্তীকালে যখন তার 12 কি 14 বছর বয়স হচ্ছে, তখন বাবা মা অতিষ্ঠ হয়ে যাচ্ছে ছেলে মেয়ের মোবাইলের নেশায়। তখন তাকে ডাক্তারের কাছেও ছুটতে হচ্ছে এই নেশা ছাড়ানোর জন্য। সন্তানকে নিজের কন্ট্রোলে রাখতে হবে কিন্তু প্রথম থেকে। দেখুন, এই নেটের দুনিয়া আমাদের জীবনটাকে যেরকম অনেক সহজ করে দিয়েছে, ঠিক সেরকম আমাদের জীবনে কিন্তু অনেক সমস্যাও নিয়ে এসেছে। আপনাকে কি করতে হবে? আপনাকে কিন্তু এই সুবিধাটুকু নিতে হবে। এর যে খারাপটা, সেটা আপনাকে অ্যাভয়েড করতে হবে, শিখতে হবে। আপনি যদি আপনার ছেলে মেয়ের সামনে কন্টিনিউয়াস মোবাইল ব্যবহার করেন, বা সে যখন পড়াশোনা করছে যদি আপনি টিভি দেখেন, তাহলে কিন্তু এই নেশাটা তার মধ্যে অটোমেটিক্যালি যাবে। এ তো হলো বর্তমান যুগের সমস্যার কথা, কিন্তু মা ও ঠাকুরও কিন্তু আমাদের পথ দেখিয়ে গেছেন যে সন্তানকে কোনভাবে, কীভাবে ঠিক পথে চালিত করা যায়। আপনার সন্তান কখনো বিপথে যাবে না যদি ঠাকুর ও মার এই 3টি বীজমন্ত্রে আপনি আপনার সন্তানকে দীক্ষিত করতে পারেন। মনে রাখবেন, প্রত্যেকটা সন্তান নিজ নিজ প্রতিভা নিয়ে এই পৃথিবীতে আসে। পিতামাতার দায়িত্ব সেই প্রতিভাকে সকলের সামনে নিয়ে আসা। শুধু তাই নয়, পিতামাতার কর্তব্য কোনো মহান আদর্শকে, মহান ব্যক্তিত্বকে অনুসরণ করানো। কিন্তু বর্তমানে প্রত্যেক বাবা মা অনুসরণের পরিবর্তে অনুকরণকেই প্রাধান্য দেন। স্কুল কলেজের শিক্ষার সময় তাকে বোঝানো হয় যে তাদের বন্ধুরা যদি ফার্স্ট হয়, তাকেও সেই ফার্স্টই হতে হবে। জীবনের উদ্দেশ্যটা যে কী সে বুঝতেই পারে না। জীবনের উদ্দেশ্য কি শুধু নম্বর পাওয়া? নম্বরের পেছনে দৌড়ে বেড়ানোই কি জীবনের উদ্দেশ্য? এর মধ্যেই কি রয়েছে সত্যিকারের সুখ? জীবনে কম্পিটিশন সবসময় আছে, থাকবে। কম্পিটিশন ছাড়া জীবন নেই। হেলদি কম্পিটিশন সবসময় ভালো, কিন্তু
বর্তমানে বাবা মারা শেখাচ্ছেন যে কোনোভাবে অন্যকে পিছনে ফেলে জীবনে এগিয়ে যেতে হবে। যেন তেন প্রকারে অন্যকে পিছনে ফেলে জীবনে এগিয়ে যাওয়ার অভ্যাস যখন তার স্বভাবের মধ্যে ঢুকে যাবে, তখন সে সমস্ত পিছুটান কিন্তু ভুলে যাবে। এমন এক দিন আসবে যখন বৃদ্ধ পিতামাতাকে অগ্রাহ্য করে স্বার্থপরের মতো সে বাঁচতে শিখে যাবে। তখনই তার মধ্যে তৈরি হবে হিংসা, বন্ধুত্ব হিংসায় পরিণত হবে। জীবনে চলতে গেলে বন্ধুর প্রয়োজন আছে। এই হিংসা থেকে বন্ধুকে প্রাণে পর্যন্ত মেরে ফেলছে। আর এই হিংসা আরও শাখা প্রশাখা বিস্তার করে একজন স্বার্থপর লোভী মানুষ তৈরি করছে। এমন মানুষ যে তার বাবা মাকেও উপযুক্ত সম্মান দেয় না। এইবার ভেবে দেখুন তো, তাকে যে কোনো প্রকারে এগিয়ে যেতে হবে, এটা শেখালো কে? আর সব থেকে দুঃখের কথা কি জানেন? এই স্বার্থপরতা তাকে নিরানন্দ রাখে চিরকালের জন্য। জীবনে যা কিছু সে পাক না কেন, কোনোদিনই তার আশা পূরণ হবে না। অন্যের সঙ্গে তুলনা করতে করতে সে সব কিছু পেয়েও একজন অখুশি মানুষে পরিণত হবে। আপনি যদি চান আপনার সন্তানের জীবন আনন্দময়, সফল ও সুন্দর হয়ে উঠুক, তাহলে প্রথমে যে মন্ত্রে তাকে দীক্ষিত করতে হবে তা হলো স্বার্থপরতা ভাবনা ত্যাগ করতে হবে। অন্যের জন্য কিছু করলে যে পরোক্ষে নিজের জন্যই করা হয়, জীবনের এই সত্যটি তাকে উপলব্ধি করাতে হবে। আপনাকেই, একা নয়, সকলের জন্য ভাবতে হবে। একা ভালো থাকা নয়, সকলের সাথে ভালো থাকার মধ্যেই রয়েছে নিজের ভালো থাকা। জীবনে সফল হতে গেলে কোনো একটি উদ্দেশ্যকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। আমরা উদ্দেশ্য সম্পর্কে না ভেবে কাজে লেগে পড়ি। সংসারের গড্ডালিকা প্রবাহে আমরা গা ভাসিয়ে দিই। ভাসতে ভাসতে কোন তীরে যে আমাদের তরি ঠেকবে তা আমরা নিজেরা জানিও না, বুঝতেও পারি না। সন্তানের মনের শক্তিকে বাড়ান, তাকে বোঝান সবাই পারলে তুমি পারবে না কেন। তাকে শেখান পরিশ্রম করেই সফলতা অর্জন করা যায়। শক্তি ও উদ্দেশ্যকে একত্রিত করেই জীবনে সফল হওয়া সম্ভব। উদ্দেশ্য ও শক্তির মধ্যে সমন্বয় সাধন না করতে পারলে আমাদের চিন্তা ও কাজের মধ্যে জোট বাঁধবে না। আবার এই দুটি একসাথে জোট না বাঁধলে আপনার সন্তানের জীবনের সঠিক পথটাই খুঁজে পাবেন না। আর সঠিক পথ খুঁজে না পেলেই সে বিপদগামী হয়ে পড়বে। আপনার সন্তানের মধ্যে যে অন্তর্নিহিত শক্তি আছে তাকে টেনে বাইরে বার করে নিয়ে আসুন, দেখবেন আপনার সন্তান কখনো বিপথে যাবে না। দ্বিতীয় যে মন্ত্রে তাকে দীক্ষিত করতে হবে সেটি হলো নিরঅহংকারী হয়ে নিষ্ঠাবান পথ চলা। 1916 সালে বেলুড় মঠে রাজা মহারাজা কথা প্রসঙ্গে বলেছিলেন, নিষ্ঠা এমন হতে হবে যে যে অবস্থাতেই থাকি না কেন আমাকে আমার নিয়ম পালন করতেই হবে। প্রত্যেকটা বিষয়ে একটা নিয়ম বা রুটিন করে নিতে হবে। এতটা সময় ধ্যান করবো, এতটা সময় ঘুমোবো, এতটা সময় খেলবো। ইরেগুলার লাইফে কোনোদিন সাকসেস হওয়া যায় না। রেগুলারিটি মেনটেন করলে শারীরিক ও মানসিক ডেভেলপমেন্ট সম্ভব। তৃতীয় যে মন্ত্রে তাকে দীক্ষিত করতে হবে সেটা হলো কর্মযোগী হওয়ার দীক্ষা। বর্তমানে দ্রুত জীবনযাত্রায় মানুষ এতটাই অভ্যস্ত যে তারা মনে করে যে ফলাফল বোধহয় খুব তাড়াতাড়ি পাওয়া সম্ভব। ধৈর্যের বড়ই অভাব, কিন্তু তারা এটা বুঝতে চান না যে ফল পাওয়ার জন্য একটা মিনিমাম সময় প্রয়োজন। ফলের কথা চিন্তা না করে আপনার সন্তানকে শেখান কাজ করে যেতে হবে। সঠিক পরিশ্রমের ফল সকলেই পায়, সেও পাবে। বর্তমানে মানুষ এতটাই ব্যস্ত যে আধ্যাত্মিকতার ক্ষেত্রেও মানুষ
দ্রুত ফলাফলের প্রার্থনা করে, কিন্তু এক্ষেত্রেও সময় একটা বিরাট ভূমিকা গ্রহণ করে। কিন্তু তা বলে আমি বলছি না যে আমাদের সমস্ত কাজকর্ম সব কিছু থেকে অবসর নিয়ে নিরন্তর সাধক জীবন বেছে নেওয়া, সেটা সম্ভব নয়। তাই ঠাকুর বলেছেন, এক হাতে কর্ম করতে হবে আর অন্য হাতে ঈশ্বরকে ধরে থাকতে হবে। নিষ্ঠাই সেই শক্তি যার জোরে ফলের আশা না করে নিরন্তর কর্ম করা সম্ভব, আর নিরন্তর কর্মই জীবনের সফলতার চাবিকাঠি। আর এই চাবি দিয়েই যে আপনার সন্তানের সফলতা যে কখন উঁকি মেরে আপনার দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়বে সেটা আপনি নিজেও জানেন না। তাই মা শারদা একবার কথা প্রসঙ্গে বলেছেন, কখন যে ক্ষণ বয় তা বলা যায় না, সে হঠাৎ এসে উপস্থিত হয়, টেরও পাওয়া যায় না। তাই যতই গোলমাল হোক না কেন, নিয়ম রাখা খুবই দরকার। আর কাজের সফলতা প্রসঙ্গে মা বলছেন, জানা করে ধনে জনে তা করে ক্ষণের গুণে। অর্থাৎ লোকজন বিষয় আশয় দ্বারা যে শুধু কর্ম সমাধা করা যায় তা নয়, ক্ষণের গুণ অর্থাৎ শুভ সময় যে কোনো সফলতা আনতে পারে। তাই কোনো কাজে সফল হতে গেলে নিত্য নিয়মিতভাবে সেই কাজের অভ্যাস করে যেতে হবে, তবেই বাস্তবে আমরা সফল হব। আর এই 3টি মন্ত্রে আপনার সন্তানকে যদি আপনি দীক্ষিত করতে পারেন, আপনার সন্তানের জীবন সুন্দর হবে, সে সব কাজে সফল হবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।